মূল্য এখন খাটিয়া চিল্লা চিল্লা করি বিক্রিও উষ্টা লাউ। ও যে উষ্টা লাউ যেটা আছে বাবা, সেই উষ্টা লাউ আপনার বাড়ির কিনারে কোনোদিন যদি লাগায়, নদীর পারে যদি কোনো গাছ লাগায়, লাউ ধরলো, লাউ যেটা বড় হইল, বড় হওয়ার লগে লগে মানুষের কোনো সময় কইবাই বুঝ চোখ পড়ি যাইব, নজর লাগি যাইব, অবু দেখবাই ফাত্তা দিয়া খের দিয়া মানুষে ঘুরিয়া রাখন রাখন কিনা। কিন্তু আল্লাহর বন্দেগান বাড়িত কুমড়া ধরছে, বড় কুমড়া হইছে ঘরের সামনে, নজর লাগি যাইব করি আমরা ভাত্তা দিয়ে ঘুরিয়া রাখি, ওটার একটা পর্দা করি। কিন্তু আমরা যারা বিবাহ করছি বাবা, বিবাহ করার পরে আমরার জিন্দগির মধ্যে চাইয়া দেখো, লক্ষ টাকা খরচ করলাম, 1.5 লক্ষ টাকা মোহর দিলাম, কিন্তু চিন্তা করি না ঘরের বিবিরে আমরা একটু লুকাইয়া রাখার চেষ্টা করি না। আমরার বিবিরে কি অন্য দেখলে কাছে নজর লাগতো না? লাগবো না? না বলছেন নজর আছে না? বলছেন নজর, নজরের মশলা নেই, চকুত তো নজর আছে, গুরু মানে এক নজর একটা, বদ নজর একটা। ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم. وقال في آية أخرى: الرجال قوامون على النساء. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: الإيمان 70 شعبة، فأفضلها قول لا إله إلا الله، وأدناها إماطة الأذى عن الطريق، والحياء شعبة من الإيمان. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. محمد يا رسول الله، محمد يا رسول الله، شفاعت कीजिए लिल्लाह। محمد يا رسول الله، محمد يا رسول الله، محمد يا رسول الله، شفاعت कीजिए लिल्लाह। محمد يا رسول الله। أما بعد، বাহাদুরপুর 1 নম্বর খণ্ড, উত্তর বাহাদুরপুর, হাইলাকান্দি যুব সমাজদের উদ্যোগে আয়োজিত আজিমুশান ওয়াজ মাহফিল। এই মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, সম্মানী মুরব্বিয়ান আজম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। প্রতি বৎসরের ন্যায় এইবারও মাহফিল আয়োজন করা হয়েছে। আর গত বৎসরও মাহফিলের শেষ সময় আমি আপনার খেদমতো আসলাম, বলা না এই বৎসর আমি শেষে আমার ও দারোজে ভাই যারাই আমি চাপ খারিজা টান বিশেষ অনুরোধে আপনারাও দাওয়াত দিছ, আর মাত আর ছুটা যায় না কোনো লাইনে।
গতিকে আমি শেষে দাওয়াত রাখছি, দাওয়াত রাখতেও শেষে রাখছি। এর আগে আমার অন্য ভাই প্রোগ্রাম হুকুম নাই আগে তাহার, যাই হোক শেষে হইলেও বালা সবর লইয়া দোয়া করলো। বেশি যদি আলোচনা করিও না, কমও করি, বেশ সময় কষ্ট দিতাম না আপনার ধরে, আল্লাহ তৌফিক দিতে। তবে আগের মতো এখন ঠান্ডা তেমন না, আজকে ঠান্ডার সংখ্যা একবারে কম। ফাল্গুন মাসের মনে হয় আজকে 3 তারিখ। মাহতারাম আজিনে কেরাম, কিন্তু বিষয়ভিত্তিক আলোচনা আমার এই বিষয়ে দেওয়া হয়েছে। সবর এক একটা বিষয় আছে, আমার বিষয় দিছে স্বামী স্ত্রী ও পর্দা। যাই হোক ও বিষয়ের উপরে আমি আলোচনা করতাম, আল্লাহ তৌফিক দিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আমরারে দিছেন, বড় সুন্দরভাবে জমিন আল্লাহ আমরার ঘটাইছেন। আমরারে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবটা কি বিবেক জ্ঞান আল্লাহ দান করছে, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও আমরা সবে শুকরিয়া আদায় করতাম। পর্দা করা এটা শরীয়তের একটা বিধান। আর স্বামী স্ত্রী, প্রত্যেক স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ মহব্বত দেয়। কোনো কারণবশত স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ সৃষ্টি হয়, এটা আমরার ভুলের কারণে। কিছু আছে আমরার ভুলের কারণে। আর স্বামী স্ত্রীর ঘর ঝগড়া ফাসাদ লাগায় বেশিরভাগ শয়তানে। শয়তানকেও দেখলাম এখন, সেও দেখছো না, আমিও দেখছি না। খালি আলিম হলে এখন শয়তান শয়তান, কোরআনও আছে শয়তানের কথা বলা যায়। শয়তান দেখাইবার ক্ষমতা হয়েছে না হবে একদিন। এই শয়তান দেখতাম পারতাম না, আমরা চক্ষুর আড়ালে আল্লাহ আমরা তাকে একটা পর্দা ডালিয়া দিছ আমরার মধ্যে, শয়তান দেখা যাইত না। কিন্তু ও শয়তান ডে সারায় দেখবো একদিন কিয়ামতের দিন। সে হইতে পারো কিয়ামত বহুত দূর হইয়াব, দূরই হোক দেখমু তো একদিন হয়ে গেল সবে একদিন আমরা শয়তানটা দেখতে পাই মাশাআল্লাহ। যাই হোক ও শয়তানে কয়েক গুররে জমিনের মধ্যে খুব বেশি লগ লাগি তাকে নষ্ট করে। শয়তান আমরা লাগি লগে দুশ্মন, সবটা কি বড় দুশ্মন এই লগে শয়তান। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান ওই লগে আমরা খোলা দুশ্মন। হর সময় হর ওয়াক্ত শয়তান লগে আছে, পিছে আছে। শয়তানে চাইব মাদ্রাসার কোনো ছাত্র পড়া বন্ধ করত, শয়তানে বালা আবিদ ইবাদত করনেওয়ালা বালা মানুষের লগে যাইব। শয়তানে চাইব স্বামী স্ত্রীর ঘরের মধ্যে ঝগড়া লাগাইতো, দ্বন্দ্ব লাগাইতো। এটা হইল খাস বেশি শয়তানত। যদি স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবন নষ্ট করতে পারে, ছাত্র জীবন নষ্ট করতে পারে, একজনে ইবাদত করনেওয়ালা আবিদরে যদি নষ্ট করে, তে বড় পুরস্কার হয়। আর খুব খুশি হয় বালা মানুষরে বাদ রাস্তায় যখন শয়তানে লইয়া যায়। তাই হোক এর জন্য আমরা আল্লাহ দুনিয়ার জমিন দিছ, আমরা প্রত্যেকের একটা অলংকার আছে। সবে কাপড় গার মধ্যে লাগাইছি, এটা আমরা লাগিয়ে অলংকার। মহিলাদের অলংকার আছে, ফাজিল জিনত ব্যবহার করেন। এটাও যদি নিয়ম অনুযায়ী মহিলা ব্যবহার করেন তে সওয়াব পাইবা, নিয়মের বাড়া যদি ব্যবহার করেন তাহলে গুনাহগার হয়েছে। আরব দেশের মধ্যে এমন এক সময় আসলো, আরব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখলাম কিছু মানুষে মাফর মধ্যে কমি করতাম। তখন এরা সানায় সূরা নাজিল হইল ওয়াইলুল লিল মুতাফফিফিন। এরা মাফো মানে মাফিতে সময় কোনো জিনিস মাফিয়া দিতে সময় বড় কম দিতা। আরব বলে এক সময় আসলো মহিলা ওগুলোরে দেখতে পারতাম না, মহিলা ওগুলোর কোনো মূল্য আসলো না। আরব বলে এক সময় আসলো মহিলার কোনো মেয়ের বাবার কোনো সম্মান মর্যাদা আসলো না। আরবের মধ্যে ওলা আসলো খুব বেশি সুদ মদ ঘুষ তার খুব বেশি প্রথা আসলো। এক সময় আসলো সব আস্তে আস্তে পরিবর্তন হয়েছে, বদলিছে দিনে দিনে। কিলা বদলিল বলে কোরআনের আয়াত ক্রমে ক্রমে সময়ে সময়ে নাজিল হয়েছে। যখন যেটা নিষিদ্ধ হয়ে গেছে তখন মানছে আস্তে আস্তে ছাড়ি দিছে। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবরে জানাই দিলা, ও নবী আপনি হক্কা কুল, আপনি হক্কা লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মুমিন যারা, মুমিনের মধ্যে পুরুষ লোক যারা, তাদের চোখ যেটা আছে চক্ষুটারে প্রথমে সে নিম্নগামী করক, আর প্রত্যেকের লজ্জাস্থানের সে হেফাজত করক। ও কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন। মেইন হইল গিয়া চক্ষু। চোখ দিয়া প্রথমে মানুষ দেখে, তারপরে মুখ দিয়া মাতে, তারপরে মানুষ বড় ধরনের গুনাহ লিপ্ত হয়। এর লাগে সবটা কি বড় পর্দা হইল গিয়া চক্ষুর পর্দা, দ্বিতীয়ত হইল গিয়া জবানের পর্দা,
আমরা মনে করি সবথেকে বড় পর্দা মনে হয় গড়ের জানালাত লাগানি জানে ও লাগানি দরজার পর্দা জানে লাগানি হয় ওখানে সারা থেকে ডাট পর্দা একটাই তোর দরকার দরজার পর্দা জানালার পর্দা বাড়ির এরিয়ার পর্দা ইতারও দরকার সবথেকে বড় পর্দা হইল গিয়ে চক্ষুর পর্দা চৌকে খাইলে মুখে খায় ওলা হই না চৌকে আগে যদি দেখিয়া কোনো যদি বুড়া নিয়ত আনে অবশ্যই বাদে মানুষ গুনার মধ্যে লিপ্ত হয়ে যায় আমরা উস্তাদে কইসলার খাটল খাইতে 3 চৌক লাগে কইলাম হুজুর কিলা চৌক 3টা হইলা খাটল খাইতে সময় হইলা তুমি খাটল লইয়া মুখ দিলাইছো ইবা এক চৌক আছে এগুলো খাইতরা আরেকটা খাটলো রোয়া তো লইয়া অপেক্ষা করডা হবু শেষ হইতো হবু খাইতে হয় ও ভাই আর বাদে হিরিবার সাবর কোন রোয়া লড়তো হাসা মাটি হইলাম রে এটাও এক শিক্ষা আমরা উস্তাদে কইছেন মাটি খাটল ওলা খাইন দিয়েছি প্রায় মানুষ খাটল মুখও একটা ইবাই খেয়াল আছে চৌক আছে হাসা আতো একবার সাইন আর কোনগুলো একবারে বাস্তব এখন সময় এখন মাত খামো লাগে আরেকদিন আমরা উস্তাদে কইছিলাম চিত্ত সুখে গীত গায় স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায় এগুলো অর্থ বাধে কই মনে রাখবো আমার এগুলো লাস্টে কই মজা আইব হইলা হুজুর কিতাল লাগি চিত্ত সুখে গীত গায় স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায় হুজুরে বাদে বাঙ্গিয়া কইলা এর কারণে বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা রে দুনিয়ার জমিনের মধ্যে দান করছেন আমরা শরীয়তর কিছু আহকাম আছে এগুলো আমরা মানতাম যদি মানি না আমরা গুনাহগার হই তাফসীরও দেখলাম তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন ও যে আয়াতে করিমা আমি তিলাওয়াত করলাম প্রথমে ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন 6টা কামর কথা রাসূলুল্লাহ একদিন সাহাবায়ে কেরামগলরে কইলা ও সাহাবী হল তুমি তাই 6টা খামর জামিন হই যাও আমি রাসূলুল্লাহ তোমাদের জামিনদার হই যাব সুবহানাল্লাহ বুঝবাইতরা তুমি তাই 6টি খামর জামিন হই যাও মানে অগুনটা কি বাঁচি যাও গুন্তর জিম্মা লই লাও আমি রাসূলুল্লাহ তোমাদের 6 খামর জামিন হওয়ার কারণে আমি কিয়ামতের দিন তোমাদের জামিনদার হই যাব সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আপনি কোন 6টা জিনিসের জামিনদার আমরা হইতাম রাসূলুল্লাহ ফরমায়েন 1 নম্বরে প্রথম অবস্থা রাসূলুল্লাহ কোন তুমি তান মিথ্যা কথা কইও না মিছা মাত তুমি তান মাতিও না মিছা মাত্রে পরহেজ করো মিছা মাত ইয়া তাকসে গিয়া গুনাহ কবিরা মানুষে যখন মিছা মাতের উপর আমল করি লাইব তখন জানিয়া রাখবা গুনার মধ্যে সে লিপ্ত হয়ে গেছে গিয়া ওদিকে গেছে পরে কইব গেছি না কারণ ওখা মখান করছি না পরে কই দিব করছি কিবা ওখা মখান করছে না কই দিব করছি এইভাবে মানুষ গুনার মধ্যে লিপ্ত হয়ে যাইব মিছা মাত হইয়া থাকছে কে গুনাহ কবিরা মিছা মাত ছাড়ি দিলে মানুষ বড় বড় গুনাহ থাকি মানুষ বাঁচি যায় মিছা মাত যদি ছেলেরে বাবায় কুদাম দিছেন বা কইসম নমাজও যাও ফটো যদি ঘুরিয়ে এখন ভরিয়ে আইছি বাহরে বুঝ দিলাইছুন নানি বাহর গেছে তো কিন্তু মাঝখানে গুনাহ কবির হইছে আর যদি কইতা না আমি নামাজও গেছি না ও ওইখান যদি ডর থাকতো গুনার খাম তাহলে কইলা না জিনা পড়িছি না বুঝতে নামাজ পড়া নাইলে বাদ নাই আর মিছা মাতর মানে অভ্যস্ত হয়ে গেলে অভ্যাস হয়ে গেলে কইবা এটা তো বুঝ দিলে বাহরে গিয়া যে নামাজ পড়ি আইছি তো অটোমেটিক গুনার খাস খালি অন্যান্য পঞ্চায়েত খালি গুনাও এর জন্য আল্লাহর বন্দেগান মিছা মাত যেটা আছে আমরা মুসলমান যারা আছি আমরা মিছা মাত থেকে বাঁচার চেষ্টা করতাম দয়া করি আমরা সবাই আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি আগে একদিন হয়েছে তবে আবার হইয়ার মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি যে আল্লাহর মায়ার এক বান্দা আসলাম যেন কিতাব লেখছেন নুরুল আনওয়ার একটি কিতাব লেখছেন মুসন্নিফ একদিন তাই বাজারের মধ্যে গেছেন যাওয়ার পরে দেখছেন একজন ব্যক্তি বড় বড় লাউ লইয়া বসিয়া রইল তাই চিনন না কইলা ইটা কিতা বলে সেই ব্যক্তি উঠিয়া জবাব দিল আত্মীর ডিম লাউরে কইছে আত্মীর ডিম কইছে তাই চিনন না তাই না আত্মীর ডিম মনে করিয়া কইছেন যে আল্লাহ দিছে আই আত্মীর ডিম পাইছি বাড়িতে আইছে বাড়িতে আনার পরে গরুর বিবিরে কইলা গো বিবি যতন করিয়া তুমি সুন্দর করিয়া ওগুলা পাক করো বলে কি বলে আজকে বাজার থেকে আসানক জিনিস নিয়ে আসছি আত্মীর ডিম
বলে এটা আত্মীর ডিম না, এটা খাওয়ার একটা সবজি, এটার নাম লাউ, খদু। আর খদু আমরা খাই, লাউ যেটা আছে এটারে নবী বড় পছন্দ করতাম। মোল্লা জীবনে কইলা না, বলে এটা আত্মীর ডিম, বলে না এটা লাউ, বলে না আত্মীর ডিম, বলে এটা লাউ, বলে খেনে, বলে খেনে খেনে আপনি বারবার খানে আত্মীর ডিম হন, বল কোন কারণে? বলে আমার যে ব্যক্তি বিক্রি করছে আমার কাছে সে কইছে আত্মীর ডিম, বলে এটা মিছা মাতি। ও সময় মোল্লা জীবনে তান ঘরের বিবিরে কইলা, বলে আমি যে ব্যক্তি আমার কাছে লাউ বিক্রি করলো এগু তো মুসলমান মানুষ, কারণ মুসলমানে তো মিছা মাতে না। তান ধারণা, তান বিশ্বাস মুসলমানে মিছা মাতে না। আমরা মুসলমানে মিছা মাতি না, মাতি না, কিছু মাঝে মাঝে মাতি, বলে না মাঝে মাঝে আমরা মিছা মাতি। এর লাগিয়া তাই কইতাম মুসলমানে মিছেও মাতে না, মানে মুসলমান হলো একটু মিছা মাত চাই দিত। আখতা বেগল টেকা নাই গেছে দুসরা মাত আনাইলে মিছা মাত তো অভ্যাস করতাম না, গুনাহ কবিরা, জবান অপবিত্র হয়ে যায়। মিছা মাত মাতিলে তার কলব একটা দাগ পড়ে, খালা দাগ পড়তে 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 কলবিগু একবারে মরি যায়। ও দরকার ইলমে তসawwুফর দরকার, মেয়ে বয়তোয়া দরকার, সবক সালারি দরকার, জঙ্গার সমানি দরকার। লাউ হইতে মনে হইছে শানে হাবিবুর রহমান সেই কিতাবের মধ্যে লেখছেন বাদশাহ হারুন রশিদের তার বাড়ির মধ্যে একটা বড় ইন্তজাম করছেন, শিরনির ইন্তজাম, দাওয়াত করছেন। এই দিন সারা গেছেন, কিন্তু সারা ফানি লাউ দিয়ে খালি সবজি পাক করছেন, গোশত রান্ধিছেন। এর মধ্যে একজন ব্যক্তি বাহির হয়ে গেল, কইল আমি ফানি লাউ খাইতাম না, আমি পছন্দ করি না। আবু ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, রে তুন সবটা কি বড় নবীর দুশমন? বলে খানে, বলে আমার নবী যে লাউ রে বড় পছন্দ করতা, তুই আজকে ও লাউ রে তুই না পছন্দ করি লাইলে তরে আমি জমিনও রাখতাম না, আজকে জমিন থাকি তরে বিদায় দিলাইতাম। আবু ইউসুফ সাবে তার বাড়ি লইয়া তাই নিজে রেডি হয়ে গেছ। সুবহানাল্লাহ। বুধ ভাইত্রানি আবু ইউসুফ সাহেব কত শক্ত আকীদাওয়ালা মানুষ, ইগিয়ে কইছে লাউ পছন্দ করে না, বালা হয় না। বলে তে তো তুই নবীর দুশমন, নবী বালা হয় তুই কইতে বালা ভাস না, তোরে জমিনও রাখতাম না, বিদায় দিলে তোর বাড়ি নিয়ে রেডি। বাদে হে ভুল স্বীকার করছে আর কইছে মাফ চাইছে, নবীওয়ালা বালা ভাইতানি বলে হয়। বলে তে আমি আর ইলা কোনোদিন হইতাম না। নবী যে বড় বালা ভাইতা লাউ রে লাগি লাউ হক্কা, লাউর মধ্যে হানি লাউ সবাই খাই, কিন্তু আরেকটা লাউ আছে, আরেকটা কদু আছে, এটার আমরা কই মিষ্টি লাউ। মিষ্টি লাউ কই না, মিষ্টি লাউ হয় তো এটার খেয়ে কইতা উষ্টা লাউ, বলে না আগে কইতা উষ্টা লাউ। এখন উষ্টা লাউ হইলে কি তৈলে হেও যে দামি বলছে, এখন পাল্লা ছুটি উষ্টা লাউ পাল্লা বিকেন না। আগে আল্লাহ খালি কইতা উষ্টা লাউ, উষ্টা তো জমাইয়া খরগু বারিশত খাইবা খেয়ে খাই। এখন উষ্টা লাউ বাপরে যে মূল্য, এখন খাটিয়া চিল্লা চিল্লা করি বিক্রি হয় উষ্টা লাউ। ও যে উষ্টা লাউ যেটা আছে বাবা, সেই উষ্টা লাউ আপনার বাড়ির কিনারে কোনোদিন যদি লাগায়, নদীর পারে যদি কোনো গাছ লাগায়, লাউ ধরলো, লাউ যেটা বড় হইল, বড় হওয়ার লগে লগে মানুষে কোনো সময় কইবা এগুলো চোখ পড়ি যাইব, নজর লাগি যাইব, অগু দেখবা ফাত্তা দিয়া খের দিয়া মানুষে ঘুরিয়া রাখন রাখন কিনা। কিন্তু আল্লাহর বন্দেগান বাড়িত কুমড়া ধরছে, বড় কুমড়া হইছে ঘরের সামনে, নজর লাগি যাইব করি আমরা ভাত্তা দিয়ে ঘুরিয়া রাখি, ওটার একটা পর্দা করি। কিন্তু আমরা যারা বিবাহ করছি বাবা, বিবাহ করার পরে আমরার জিন্দগির মধ্যে চাইয়া দেখো, লক্ষ টাকা খরচ করলাম, 1.5 লক্ষ টাকা মোহর দিলাম, কিন্তু চিন্তা করি না ঘরের বিবিরে আমরা একটু লুকাইয়া রাখার চেষ্টা করি না। আমরার বিবিরে কি অন্য দেখলে হকাছেন নজর লাগতো না, লাগবো না? না বলছেন নজর আছে না? বলছেন নজর, নজরের মশলা নেই, চকুত তো নজর আছে, গুরু মান নেক নজর একটা, বদ নজর একটা। নেক নজর হইল মা বাবাই জীবনে যদি কোন নেক নজরে যদি আওলাদর বা চায়, উস্তাদে যদি ছাত্রর বা চায়, কোন পীর মুর্শিদে যদি কোন সাগরিদর বা নেক নজরে চায়, তাহলে মানুষের জীবন বড় সুন্দর হয়। আর বদ নজরে চাইলে জীবন ধ্বংস হয়, বরবাদ হয়। এর লাগি বদ নজর একটা আছে, ইনসানর নজর, জিন্নাতর নজর। খেয়াল করবা ভাইয়ান, যুবক ভাইয়ান, ওয়াজ থেকে আইতে সময় ফটো পালা খানি খাইও না। আমি স্বামী সমস্থানের রেজাল্ট দেখলাম, আলা হজরতর লেখা এখানে তাওয়িজের কিতাব, ওখানে দেখলাম জিন্নাতরও নজর আছে। জিন্নাতর নজর হেঁটো গাড়ি যায় যদি জুই তুইয়া,
আর তবিব যদি হয় না তো বুঝবাই না পেটর বেমার আর হন্ত না বুঝাইছেন কোন যেমনে বেদনা হইব আর কোন বেমার যেমনে হইব এর লাগে জিন্নাতর নজর আছে লালটা দিব এর লাগে দয়া করিয়া জিন্নাতর নজর আছে খেয়াল করবা রাস্তাঘাটে যেসা কেন যেসা জায়গার যেসা খাওয়াত লাগবে না এমনিও মানুষের সামনে যেসা খাওয়াত লাগবে না আমি নজরের এক ঘটনা হয় দুনিয়বি আপনারা দেখো অবাক লাগবা এখন তো সবর হাত বালা বালা জুতা জুতা আছে না নাম আজটা কি 30-35 বছর আগে এটা বালা জুতা আসলো না মানছে খালি ভাই খালি আটিছে মুরব্বী চাবো না কইতে পারবো ওলার আনি করে চাবো আমি ছোটবেলাও পাইছি হরম আর ওজন টায়ারের জুতা বুঝাইছো টায়ার দি বানাই এটা দামি শু জুতা এটা আসলো ওলা দিন গেছে মানুষের হাত খুব বেশি সামরা হইতো সামনে একটা রূপ ফাওয়ার তলে খালি বেদনা শাখা বাড়াইতো এক ভদ্রলোকের ভার মধ্যে সামরা হইছে সামরা কমে না বাজারও একদিন গেছে যাবার পরে আটিতে পারে না আর এক ভদ্রলোকে কইল ভাই তোমার ভাব কিতাব বলে সামরা বলে কমে না নি বলে না বলে আগামী বাজারও তুমি আইও আমরা অন্য একজন মানুষ আসনেন মানে যেটা বাই চাই নথা জ্বালাইলাই বুঝাইছে দেখাইয়া দেখ খামো লাগে বাদর বাজারও হাসাও আইছে বেটা আইসা ইয়া কইল দমলো দেখি হবেটা আইন আস্তা তখন হবেটা আইছে আর কই শিখাইয়া দিছন বলে হবেটারে ডাক দিয়ে চা খাওয়াত বইম আর তুমি খাও বার করে খালি শীষতা কইও এই চাল করছো ওই দেখো কত ফায়দা আস্তা হবেটা আইছে নাম বইয়া নাই এখন আউট আল্লাহর বান্দাগান হও নজরওয়ালা ব্যক্তি যখন ইয়া হাজির হইছ এই ডাক দিয়া নেশা খাবার মধ্যে বসাইছন আর ফাও সামরা আল্লাহ বেটা ফাও বার করিয়া বইছি আর ও বেটা কইতে হবা তুমি বে খেয়াল করটা নি বেটা ফাওয়ার বসাইয়া দেখো বেটা যেমনে দেখিয়া কইছে ইয়া আল্লাহ ইতা পিচার যেমনে ইয়া আল্লাহ কইছি দোয়াই লাগছে না সারা সামরা মরিয়া শেষ ও বুঝলো বাস্তব ঘটনা এই দুনিয়া যে বেটা কিতাল লাগি আল্লাহ বেটার এই চকুত দিন যেটা দেখে বেতালে চাইলে জ্বালাইলা এই বেটা আবার জীবিত আসুন তবে বয়স্ক আটকি গেছে বুঝাইছে বয়স্ক আটকি গেছে যখন ইলা যদি কোনো বেতালা নজরিয়া যদি হয় কোনো মানুষের বেতালে দেখে শেষ না নেবেন শেষ এর লাগে বাইরে দুনিয়ার জমিনের মধ্যে নজর যদি পড়ি যায় কোনো মানুষের উপরে নজর পড়লে বদ নজর পড়লে জমিনে ক্ষতি করব এর লাগে আমরার লাগে পর্দা করা জরুর কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করছেন কিরামান কাতিবিন এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইছেন দুইজন ফেরেশতা তোমাদের জন্য আমি দান করলাম নির্ধারিত করলাম অবন্ধ হল জানো আর আমার নবী সাহাবায়ে কেরাম ওগুলোর জানাইলা সাহাবী হল পর্দা করো পর্দা করো পর্দা করো তিনবার হইলা সাহাবায়ে কেরাম ওগুলো জানান ইয়া রাসূলুল্লাহ পর্দা তো করতাম আমরা গোসল করতে সময় পুরা শরীর খোলা থাকে আমরা কি করব নবী যে ফরমায় গোসলখানা করতে সময় পর্দার হালতে করো এর লাগে গোসল করতে সময় হাম্মাম খানা বাথরুম যেন ইংলিশে হয় ওখানোর মধ্যে গোসল করইয়া থাকছে গিয়া সুন্নত ওখানো কাপড় পরিধান করইয়া থাকছে গিয়া সুন্নত এর লাগে প্রত্যেক মুসলমান হলে আমরা একটা হাম্মাম খানা বানাইতাম পুষ্করিণীর পারো রাং দিয়া বা তর্দা দিয়ে খান বানাইতাম আউটার ভিতরে পর্দার ভিতরে মা বোন হলে কাপড় পরিবর্তন করতা আমরা এটা দায়িত্ব কার উপরে বলে আমরা স্বামী হকলার উপরে আল্লাহর বান্দাগানার যারা টাকা পয়সা আছে গরো বানাই লাইছেন কোনো বাধা নাই নবীজি ফরমায়েন দুই হালত পর্দা লাগের না আর বাকি হর হালত তুমি তাই পর্দা করিও ইয়া রাসূলুল্লাহ কোন দুই হালত আল্লাহর রাসূলে ফরমায় এক হালত হইল প্রস্রাব পায়খানার যখন যাইবাই তোমাদের ছত্রে আওরত খুলে হইব তেমন বাধা নাই যেহেতু তুমি তেন পরিষ্কার হই যায় আর দুই নম্বর মুজামিয়ত স্বামী স্ত্রী মিলনের সময় ছত্রে আওরত খুলে হইব এই হালতে তোমাদের পর্দার হুকুম আসের না আর বাকি হর হালত তুমি তেন কি করো পর্দা করো নতুবা তুমি তেন গুনাহগার হইবাই এর জন্য তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখছেন কোন মানুষ যদি গোসল করার বাথরুমের মধ্যে কেউ দেখেন না মনোভাব নিয়ে আসে যদি একবারে উলঙ্গ যদি হয়ে যায় তাহলে সে গুনাহগার হয়ে যাব বলে গেলাম কি গুনাহগার ও গুনাহগার ফেরেশতা হল তার কাছ থেকে দূরে সরিয়া যান গিয়াম
এইভাবে অভ্যাস করতো না, একবারে মানুষ খালি গায়ে উলঙ্গ অবস্থায় সত্রে আওরাত খুলিয়ে সে গোসল করতো না। লজ্জার কারণে তাদের কাছ থেকে ফরিস্তা হল দূরে সরিয়া যান গিয়া। যার জন্য আল্লাহর বান্দাগান নবীজি ফরমায়, কোন মানুষে যদি সত্রে আওরাত খুলিয়া চলে তার উপরে লানত হইয়া থাকে প্রথমে ফরিস্তার লানাতুল মালাইকা। কোন পুরুষ হোক মহিলা হোক সত্রে আওরাত খুলিয়া চললে প্রথমে ফরিস্তা হলে তাদের লানত দিন, প্রথমে লানত দিন। এর লাগি আমরা পুরুষ যা সত্রে আওরাত নাভি থেকে হাঁটু পর্যন্ত ঠিক আছে, বাকি অঙ্গ শরীরের অঙ্গ হর হামেশা হর হালতে আমরা খোলা রাখতাম না। কোন মানুষের বদ নজরে চাইতেও পারে। আর কোন পুরুষের শরীর দেখে মহিলা যদি বদগুমান করে, মহিলা গুনাগার পুরুষও গুনাগার। এর লাগি গরমর দিন আইয়ালে আমরা একবারে ফতে দিবারে যে একবারে খালি বলে নানি, গামছাও নাই, গেঞ্জি গুও নাই, একবারে আমরা খালি বার হয়ে যাই। ইলা বারইতা না। কোন মহিলা যদি চোখ পড়ে বদগুমান করে তাহলে গুনাগার হইবা, আমি গুনাগার হইব, চক্ষুর গুণ হইব, যে গুনাটা গুনা কবির হইব। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া দেবেন, আপনার বাড়িতে একটা গরু আছে, আপনার বাড়ির ছাগল আছে, ছাগলের পর্দা কি আল্লাহর যাতে দিয়া দিছেন সৌন্দর্য। ছাগলের মানে শরীরের মধ্যে রোম, গরুর শরীরের মধ্যে রোম ফাঁকি আছে, তার উপরে যেটা রোম আছে এটা তার পর্দা। মুরুগ আছে, মুরুগের মধ্যে রোম আছে, এটা তার হয়ে থাকছে গে পর্দা। আপনার বাড়ির দুইটা গরু আছেন বাবা, দুইটা ওজনে এক সমান, দুইটা হইবা 80 কেজি 80 কেজি, একটা উদাহরণ দিই। দুইটার সিংহ সমান, দেখতেও সমান, দুইটা বাজার লইয়া যাওয়ার সময় হঠাৎ গাড়ির মধ্যে বাড়ি খাইয়া ধাক্কা লাগিয়া কিবা তো স্লিপ হইয়া একটা শরীর তাকে কিছু রুম পড়ে গেছে গিয়া। দেখবা যেটা গরু বালা রয়েছে এটার দাম হইব 70,000 বা 50,000 বালা, আর যেটা সামান্য রুম পড়ছে স্পট হইছে দাগ পড়ে গেছে এটার মূল্য অটোমেটিক কমে যাইব 2 থেকে 5,000। কমবই না না কমছে, দাগ পড়িয়ালে একটা আই বই গেছে না নি, কিন্তু ওজন কমছে নি, কিচ্ছু কমছে না, কিন্তু তুড়া খালি তার শরীরের রুমটা কমায়, উপর থেকে পর্দাটা সরায়, দাম কমে গেল গিয়া। মুরুগ আসুন দেখুন জানি গলা চুলাইলে একটা মুরুগ আসুন দেয় জিও গলা চুলাই বাজার নিয়ে দেখুন জানি, বাজার লইয়া যান জানি মুরুগ একটা গলাত রুম আছে পুরা বালাই কোনো আইব নাই। আর গলা চুলাইলে লইয়া যান জানি যাওয়ার পরে দেখবা যে গরু কোনো আইব নাই, গলা ডাকা আছে গু দেখবা জলদি বিক্রি হয়ে যাইব। আর যে গরু যেটা আছে, যে মুরুগ যেটা আছে গলার মধ্যে রুম নাই, এগুলো সবে জলদি নিত নাই, এক গুড়ে কইব গু লইয়া যাই গিয়া মাংস বেশ থাকতো পারে হইবাই না না, এক গুড়ে নিবা বাক্কা বাদে নিবা, জলদি দরকার না, বুঝবাইছিল গলা কাটা কইবা ইয়ার লাগবে আইব রে হইব দেখতে কি লাগে না। আচ্ছা মুরুগ কোনোদিন বাজারের রুম পালে এখন বেচিতে পারবা না, তার যদি শরীরের পর্দা পড়ি যায় ও দাম কমছে না না পঞ্চায়েত কোনো ফাঁকিয়ে চুলে যদি কোনো আমি চুলেই আনছি তোমার খাম বইয়ে দিছি কোনো মানুষে হাত দিবনি হইব না, এগুলো কিতাব ঠাকিয়ে ধরি আমরা সারা রুম পড়ে গেছি মিশা মাথে মিশা মাথে হইবেন না না বলতে ক্ষমতা হইতো না ফাঁকি চুলাই যাবে স্যার, দাম কমে গেছে কারণ এটার আয় বই গেছে, তার পর্দা সরি গেছে কি। আরে আল্লাহর বান্দাগান, এর জন্য বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে যে যত বেশি পর্দার হালতে থাকবো, শরীয়তের আহকাম রে মানব, তত বেশি সম্মান মর্যাদারে আল্লাহর জমিনে বাড়াইয়া দিলা। আপনার বাড়িতে একটা গাছ আছে, গাছের যদি পাতা থাকে না, গাছের কোনো সৌন্দর্য থাকে না, গাছের যদি আপনার ছাল থাকে না, গাছের কোনো মূল্য থাকে না। একটা গাছের যদি বাকল আপনি ফেলাই দেন, গাছটা কমজোর হয়ে যায়, অসুন্দর হয়ে যায়। গাছের যদি আল্লাহর বান্দাগান পাতা থাকে না, গাছের একটা অসুন্দর হয়ে যায় গিয়া। এর লাগে আল্লাহর বান্দাগান আমরা প্রত্যেকে কি করতাম, পর্দা হইল শরীয়তের একটা বিধান, প্রত্যেক আমরা পর্দার হালতে আমরা চলার চেষ্টা করতাম। নবী যে ফরমাইন 1 নম্বরে তুমি তানে মিশা মাথার থাকি বাঁচার চেষ্টা করিও। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইন তুমি তানে আমানতর খেয়ানত করিও না, আমানতর খেয়ানত করিও না। কইতে সময় খেয়রের কোন সামান আপনি রাখছেন আমানত, এটা খেয়ানত করতা না। মসজিদের ক্যাশিয়ার সাহেব আছেন, মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব আছেন, যার কাছে টাকা রাখা, এই টাকাটা আপনার কাছে জেলা রাখা আছে ওলা থাকতো, এটা যদি বেশম করিলেন আমানতর খেয়ানত হয়ে যায়। আর যদি ইজাজত দেয় লাড়িতে পারবা, কোনো বাধা নাই,
ওটা আমানত। হেও গাড়ি এখন ডাকলো আপনার কাছে আমানত বলে বাইরে ওখান তুলা আপনার কাছে আমানত হিসাবে রাখিয়া গাড়ি কেন আমি আর চালাইতাম না, আমানত। এখন মাত আমি রাখলাম আমানত, বা এই মাত দিকে